দেখো, এটা তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির একটা টপিক হচ্ছে সার্ক। সার্কটা হচ্ছে দেখো দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ এটি হচ্ছে একটা আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। সাধারণত পৃথিবীর বিভিন্ন প্রান্তেই গড়ে উঠেছিল আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির মুখ্য পরিবর্তন এবং প্রবণতা দেখা দিয়েছিল। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবণতা হলো আঞ্চলিক সহযোগিতা গঠন করা। তার ভারত দেশও অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোও কিন্তু এরকম একটা আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন বা সংস্থা গঠন করেছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেরকম সংগঠন ছিল না তা নয়, সবগুলোই ছিল কিন্তু সামরিক জোট যাকে বলা হয়। তাহলে সব দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করতো না বা আঞ্চলিকভাবেও সেরকমভাবে গড়ে ওঠেনি। যদিও বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশন একটা আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএনএ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা বিশ্বের বৃহত্তম সংস্থা বর্তমানে এখনও রয়েছে, সেরকমই এটা আন্তর্জাতিক সংস্থা কিন্তু আঞ্চলিক, যেটা একটা ভৌগোলিক অঞ্চলকে নিয়ে একটা সহযোগিতামূলক সংগঠন গড়ে উঠেছে। এটা একটা প্রবণতা দেখা দিয়েছিল এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী বা পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। যেমন ধরো ইউনিয়ন, যেরকম ইউরোপীয় ইউনিয়ন বা আফ্রিকান ঐক্য সংস্থা বা আমেরিকার দেশসমূহের সংগঠন বা দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগুলির সংগঠন। তাহলে যাই হোক, আমরা দেখলাম কি সার্ক হচ্ছে একটা আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। তার আগে দেখো, সার্কের আগে একটা 1967 সালের আগস্ট মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্রের উদ্যোগে গঠিত হয়েছিল আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে কি 10। তাহলে বাংলাটা কি হচ্ছে? দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগুলির সংগঠন। এরপর যেটা তৈরি হয়েছিল, ভারতে অন্তর্ভুক্ত ছিল, যেটা হচ্ছে 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দক্ষিণ এশিয়ার 7টি দেশকে নিয়ে গড়ে ওঠে সার্ক। সার্কের সদস্য রাষ্ট্রগুলি কে কে ছিল? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও নেপাল। 2007 সালে আফগানিস্তান নবীনতম সদস্য হিসাবে যুক্ত হয়েছে। বর্তমান সার্কের মোট সদস্য হচ্ছে 8টি দেশ বা রাষ্ট্র। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছে 1985 সালে 8ই ডিসেম্বর। শীর্ষ সম্মেলন এখনও হয়। 20তম সম্মেলন ইসলামাবাদে হওয়ার কথা ছিল শেষ, সেটা এরকম বিভিন্ন সম্মেলন হয়েছে, বিভিন্ন শহরের নাম অনুসারে হয়েছে। ইসলামাবাদ সংগঠন শীর্ষ সম্মেলন, কাঠমান্ডু শীর্ষ সম্মেলন, ব্যাঙ্গালোর শীর্ষ সম্মেলন, কলম্বো, ঢাকা, দিল্লি, এরকম বিভিন্নভাবে নাম দেওয়া হয়েছে এবং বিভিন্ন শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। সাধারণত প্রশ্ন এটাই এসে থাকে যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল এবং কত সালে হয়েছিল। তাহলে ঢাকায় হয়েছিল 1985 সালে হয়েছিল। এবার দেখো, সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভারতই সবচেয়ে বড় রাষ্ট্র, তাই একে চাণক্য পরিকল্পনা বলেও পাকিস্তান কিন্তু আখ্যা দিয়েছে সার্কের পরিকল্পনাকে। এবার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রথম প্রস্তাব উত্থাপন করেন, অর্থাৎ তার জিয়াউর রহমানই মস্তিষ্ক প্রসূত বলা যেতে পারে সার্কের সর্বমোট 10টি ধারা রয়েছে। সার্কের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। 1987 সালে কাঠমান্ডুতে সার্কের সচিবালয় প্রতিষ্ঠিত হয়। এবার দেখো, সার্কের উদ্দেশ্য কয়টি? এখানে দেখো উদ্দেশ্য, তোমাদের শর্ট প্রশ্ন সেহেতু দুটি উদ্দেশ্য লিখতে পারে যে কোনটি উদ্দেশ্য নয় MCQ এর মধ্যে থেকে। তো সার্কের সনদে মোট 8টি উদ্দেশ্য বর্ণিত হয়েছে। কি কি উদ্দেশ্য? যে দক্ষিণ এশিয়ার দেশগুলি জনগণের কল্যাণ সাধন এবং জীবনযাত্রার মানের উন্নয়ন, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যেগুলো দেশ রয়েছে সেগুলির মধ্যে জনগণের কি কল্যাণ সাধন করে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করবে। দ্বিতীয় নম্বর, দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলির বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, এটা একটা হলো। আর তৃতীয়ত, যে অন্যান্য উন্নতশীল দেশগুলির সাথেও সহযোগিতা
করা, এটা হচ্ছে উদ্দেশ্য। এরকম 8টি উদ্দেশ্য রয়েছে, তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে, দেখবে। তার সাথে দেখো সার্কের নীতি, সার্কের 3টি নীতির কথা বলা হয়েছে, আমি দুটো লিখে রেখেছি দেখো এখানে। ভূখণ্ডগত সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, পরস্পরের প্রতি মর্যাদা প্রদর্শন করা এবং সহযোগিতার নীতির ভিত্তিতে সার্ক পরিচালিত হবে, অর্থাৎ সহযোগিতার ভিত্তিতে। এবার দেখো সার্কের সর্বোচ্চ সংস্থা হলো কি? মন্ত্রী পরিষদ। তাহলে এই মন্ত্রী পরিষদ কাদের নিয়ে গঠিত? পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত। তাহলে সার্কের বাংলা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দেখো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখন এই পেজটায় দেখো কি কি প্রশ্ন হতে পারে। তাহলে হলো কি, প্রথম প্রশ্ন দেখো সার্কের পুরো নাম কি? তাহলে দ্য সাউথ অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কোঅপারেশন, এটি একটি কী ধরনের সংগঠন? এটি একটা আঞ্চলিক সংগঠন। তাহলে কিভাবে দেশগুলি, কোন দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল? দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল, এটা একটা হলো। এরপর দেখো যেটা হচ্ছে আসিয়ান, আসিয়ানের ফুল ফর্ম কি? দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এবার দেখো আসিয়ান কত সালে গড়ে উঠেছিল? 1987 সালে গড়ে উঠেছিল। কোথায় হয়েছিল প্রথম সম্মেলন? 1967 সালের আগস্ট মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হয়েছিল। এরপর দেখো সার্ক কোথায় গড়ে উঠেছিল? তাহলে সার্ক 1985 সালে ঢাকায় গড়ে উঠেছিল। এবার সালটাও চাইতে পারে, সাল কত সালে এবং কোথায় গড়ে উঠেছিল। এবার দেখো সার্কের সদস্য রাষ্ট্র কী কী? 5টি রাষ্ট্র সার্কের, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল। এবার হয়তো দিল একটা MCQ দিল যে সার্কের সদস্য নয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, তাহলে এখানে উত্তর হবে চীন। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর দেখো আফগানিস্তান কত সালে সার্কের সদস্যভুক্ত হয়েছিল? 2007 সালে সার্কের সদস্যভুক্ত হয়েছিল। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কয়টি? তাহলে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি। সার্কের নবীনতম সদস্য কে? তখন কি হবে? সার্কের নবীনতম সদস্য হবে আফগানিস্তান। এবার দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকায় হয়েছিল। কত সালে হয়েছিল? 1985 সালে 8ই ডিসেম্বর হয়েছিল। কে সার্ককে চাণক্য পরিকল্পনা বলেছে? তাহলে পাকিস্তান সার্ককে চাণক্য পরিকল্পনা বলে আখ্যা দিয়েছে। এবার দেখো সার্ক কার মস্তিষ্ক প্রসূত বা সার্ক গঠনের প্রস্তাব কে দিয়েছিল? তখন হবে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রথম প্রস্তাব উত্থাপন করেন। সার্কের কয়টি ধারা রয়েছে? সার্কের সনদে 10টি ধারা রয়েছে। সনদ বলতে কি বোঝায়? সনদ বলতে একটা সংবিধান যেটা বলা হয়, যেগুলো মৌলিক নিয়মকানুনের সমষ্টি, যার দ্বারা একটা সংগঠন বা দেশ পরিচালিত হচ্ছে, এখানে সনদ বলা হয়। সম্মিলিত জাতিপুঞ্জ সংবিধানকেও সনদ বা চার্টার বলা হয়। যাই হোক, এবার দেখো যে প্রথম সার্কের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তখন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। এরপরের প্রশ্ন দেখো 1987 সালে কাঠমান্ডুতে সার্কের সচিবালয়, তাহলে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? তাহলে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সচিবালয় কত সালে গড়ে উঠেছিল? 1987 সালে গড়ে উঠেছিল। সার্কের 2টি উদ্দেশ্য লিখো, এটা বললাম একটু আগে। সার্কের একটি নীতি লেখো, বা 2টি উদ্দেশ্য, 3টি উদ্দেশ্য দিলে একটা অন্য উদ্দেশ্য দিল, দিয়ে যেটা বললো কোনটি উদ্দেশ্য নয় সার্কের, সেটাও থাকতে পারে MCQ এর প্রশ্নের মতো। এবার দেখো সার্কের সর্বোচ্চ সংস্থার নাম কি? এটা হলো মন্ত্রী পরিষদ। তাহলে সার্কের সর্বোচ্চ সংস্থা কাদের নিয়ে গঠিত? সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত। এর পরের পেজটায় দেখো, এর পরের পেজটায় হচ্ছে দেখো কমিটি ব্যবস্থা রয়েছে সার্ক পরিচালনা করার জন্য। একটা 13টি টেকনিক্যাল কমিটি সার্কের, এবং কর্মসূচি যাতে সার্কের কাজকর্মকে দ্রুত এবং যথাযথ সম্পাদন করার উদ্দেশ্যে 5টি আঞ্চলিক কেন্দ্র গড়ে উঠেছে। সেই আঞ্চলিক কেন্দ্রগুলো নাম মনে রাখতে হবে তোমাদের। এই দেখো সার্কের যেটা হচ্ছে নথিপত্র সংরক্ষণ হয়েছিল কোথায়? নতুন দিল্লি, ভারতে রয়েছে। কৃষি পরিষেবা ও তথ্য সংক্রান্ত ঢাকায়, বাংলাদেশে রয়েছে। মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইসলামাবাদ, পাকিস্তানে রয়েছে। আবহাওয়া গবেষণা কেন্দ্র ঢাকা, বাংলাদেশে রয়েছে।
যক্ষ্মা রোগ প্রতিরোধ বিষয়ক কাঠমান্ডু নেপালে রয়েছে। এই এই সংগঠনগুলো এই যে 5টি যে কেন্দ্র রয়েছে, 5টি কেন্দ্রর নাম অনেক সময় জানতে চায়, এটি 5টি কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এরপর দেখো সার্কের দুর্বলতা কী। সার্কের মূল দুর্বলতা হচ্ছে অভ্যন্তরীণ বিবাদ, যেটা হচ্ছে যেমন পাকিস্তান এবং ভারতের যে সমস্যা, যে কাশ্মীর সমস্যা এবং সন্ত্রাসবাদ, এই বিরোধী সার্কের কিন্তু ব্যর্থতার অন্যতম কারণ। আর যদি বলে সমস্যাটা কি, দারিদ্রতা এবং নিরক্ষতাই সার্কের সবচেয়ে বড় সমস্যা। এবার দেখো সার্কের উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা রয়েছে, যেটা যেমন সাপটা, তবে SEU, SDG, এই যে 4টা সংস্থা উল্লেখযোগ্য সংস্থা। এর আগে দেখো সাপটাটা এর আগের ভিডিও আমি বলেছি ডিটেলসে, আজকে আর বলছি না। এখানে দেখো সাপটা SAFTA, যেটা হচ্ছে কি 1904 সালের এই চুক্তির স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় 2006 সালে। সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য এটি সংগঠিত হয়। এক কথায় দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার এর উদ্দেশ্য। ফুল ফর্ম কি সাপটার? তাহলে বলছি দ্য এগ্রিমেন্ট অন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটা হলো এর ফুল ফর্ম। এবার দেখো এখানে আরও নিচে চলে আসো, নিচে আমি লিখে রেখেছি এই কথাটা, সাপটাটাও করে রেখেছি। এরপরে দেখো SAEU, সাউথ এশিয়ান ইকোনমিক ইউনিয়ন, এখানে কি যে অর্থনৈতিক গোষ্ঠী প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। আর SDG, সার্ক ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ উন্নয়নের লক্ষ্য স্থির কার্যকরী করার জন্য তৈরি হয়েছিল। অর্থাৎ উন্নয়নের লক্ষ্য স্থির করা এবং কার্যকরী করার জন্য গঠিত হয়েছিল SDG, এই 3টি সংস্থা। তাহলে এখান থেকে কি কি হতে পারে, যে ফুল ফর্মটা কি, সাপটা SAPTA, সাপটের আগে যেটা হয়েছিল তোমাদের সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট যেটা। এরপর দেখো সাপটা মানে PRF, দুটো পরিবর্তন হচ্ছে শুধুমাত্র শব্দ দুটোর ক্ষেত্রে। তাহলে ফুল ফর্ম আসতে পারে, কি উদ্দেশ্য গঠন হয়েছিল সে উদ্দেশ্য আসতে পারে। এবার দেখো আরও রয়েছে, যেটা হচ্ছে দেখো এখানে এই অধ্যায়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ বইয়ের নাম রয়েছে দ্য মেকিং এ ফরেন পলিসি, লেখককে জোসেফ ফ্র্যাঙ্কেল। তারপরে ইন্ট্রোডাকশন টু ফরেন পলিসি রিজওয়ান, আর ইন্টারন্যাশনাল পলিটিক্স KG হস্টলি। এই 3টি বইয়ের নাম তোমরা মনে রাখবে। প্রথমটা পড়েছিল জোসেফ ফ্র্যাঙ্কেলের লেখা বই দ্য মেকিং অফ ফরেন পলিসি। এরপর দেখো এই অধ্যায়ের মধ্যে রয়েছে আরও দু এক গুরুত্বপূর্ণ সংস্থা যেগুলো রয়েছে, সেটা হচ্ছে দেখো WTO, যেটা হচ্ছে 1995 সালে গঠিত হয়েছিল। এর ফুল ফর্ম হচ্ছে মানে পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সাধারণত হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা হিসাবে গঠিত হয়। আর একটা দেখো গ্যাট, যেটা 1948 সালে হয়েছিল। গ্যাটের পুরো কথাটি হলো মানে গ্যাটের অর্থ হলো যে সাধারণত বাণিজ্য ও শস্য সংক্রান্ত চুক্তি, আর পুরো কথাটি হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্র্যাপ অ্যান্ড ট্যারিফ। এবার দেখো ব্রিক্স, এটাও এসেছিল পরীক্ষায়, BRICS, এর হলো একটি সম্মেলন বা সমন্বয় বলা হয়, যে ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার দেশগুলির সমন্বয়ে ব্রিক গঠিত হয়েছিল। এই দুটো নিচের দুটো তো বললাম এর আগে। তাহলে কি কি প্রশ্ন আসতে পারে এই অধ্যায় এই পেজ থেকে? তাহলে কোথায় কোন আঞ্চলিক কেন্দ্রগুলি গড়ে উঠেছিল? যেমন প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত সার্কের দপ্তর কোথায়? তখন বলতে হবে ইসলামাবাদ, পাকিস্তানে রয়েছে। বা আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় সার্কের? তখন হবে ঢাকা, বাংলাদেশ। এই ধরনের হতে পারে। সার্কের দুর্বলতা কি? সার্কের দুর্বলতা হচ্ছে অভ্যন্তরীণ বিবাদ, বিশেষ করে কাশ্মীর, পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীর সমস্যা ও সন্ত্রাসবাদ সমস্যা, তাই তো। এরপর দেখো ফুল ফর্ম, সাপটা SEA, SDG, প্রত্যেকটির উদ্দেশ্য এবং কত সালে হয়েছিল, এই ধরনের প্রশ্ন। তারপর গ্রন্থটা তো বললাম তোমাদের। এরপর দেখো যেটা হচ্ছে বাণিজ্য WTO, পুরো ফর্ম কি বা কীভাবে কেন গঠিত হয়েছিল, গ্যাটের অর্থ কী, একটা চুক্তি যেটা সাধারণত সাধারণ বাণিজ্য ও শস্য সংক্রান্ত চুক্তি। গ্যাটের পুরো কথাটি কী,
এটা একটা হতে পারে। দিক কী, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যাই হোক, তোমাদের এই অধ্যায়টা, তৃতীয় অধ্যায়টা শেষ হলো। তৃতীয় অধ্যায়ে আমি প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের প্রতিটা ভিডিও এবং নোট দেওয়ার সাথে সাথে কতগুলি প্রশ্ন দিচ্ছি। সেই প্রশ্নগুলির উত্তর তোমরা অবশ্যই খাতায় করবে। ভালো থাকবে সকলে। আর একটা কথা বলি, তোমাদের আমি প্রতিদিনই একটা করে ভিডিও ইউটিউবে ডাউনলোড করছি, এবং যেটা তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে সেটা কিন্তু পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার নিয়মটা আগের ভিডিও বলেছি, আর নতুনভাবে বলছি না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতেই থাকো।